কুতুবদিয়ার পশ্চিমে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে 2 দিন ধরে ভাসতে থাকা একটি ফিশিং বোট সহ 4 জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। যাওয়ার উদ্দেশ্যে কক্সবাজার থেকে রওনা দিলাম। হঠাৎ দুপুর টাইমের মধ্যে অর্ধেক সাগরের মাঝখানে আসা আমাদের ইঞ্জিনে ডিস্টার্ব হয়ে যায়। পুরো সারা রাত কষ্ট করে দিনের সাইবা সকাল দিন হয়েছে, আমরা কোনো উপায় না পাইয়া তিরুবল লাইনে কল দিয়েছি। তিরুবল লাইনে কল দেওয়ার পর বাংলাদেশের আজ শুক্রবার 19 জুন বিকেলে বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন। কোস্টগার্ড জানায়, গত বৃহস্পতিবার 18 জুন দুপুর 2টার দিকে এফবি সৌরভ নামক একটি ফিশিং বোট 4 জন জেলে নিয়ে কক্সবাজার থেকে সন্দ্বীপের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু পথিমধ্যে কুতুবদিয়ার পশ্চিমে গভীর সমুদ্রে বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর দীর্ঘ 2 দিন ধরে তারা সমুদ্রে ভাসতে থাকেন। আজ শুক্রবার সকাল 9টার দিকে জেলেরা জাতীয় জরুরি সেবা নম্বর 999 কল করে সহায়তা চাইলে বিষয়টি কোস্টগার্ডের নজরে আসে। খবর পাওয়ার পরপরই সমুদ্রে টহলে থাকা কোস্টগার্ডের একটি জাহাজ তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করে। দ্রুততম সময়ের মধ্যে বিকল হওয়া বোট সহ 4 জেলেকে অক্ষত ও জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারের পরপরই কোস্টগার্ডের পক্ষ থেকে তাদের প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাদ্য ও সহায়তা দেওয়া হয়েছে। বর্তমানে উদ্ধারকৃত জেলে ও ফিশিং বোটটি তাদের মালিক পক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। মিডিয়া কর্মকর্তা আরও জানান, দেশের সুবিশাল সমুদ্র উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি কোস্টগার্ড জনগণের জানমাল রক্ষায় সবসময়ই তৎপর। সমুদ্রে বিপদে পড়া মানুষের পাশে দাঁড়াতে ভবিষ্যতেও এই ধরনের জরুরি উদ্ধার অভিযান অব্যাহত রাখবে বাংলাদেশ কোস্টগার্ড।